আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সেই ছাগলটি, এই ছাগলটি হচ্ছে আমাদের বাচ্চা দেওয়ার আগে আমরা আপনাদেরকে দেখাইছিলাম। তো পরবর্তীতে ছাগলটি আর দেখানো হয় নাই। তো এই যে সেই ছাগলটি এবং এই যে বাচ্চাটি, তো আমাদের হচ্ছে মেয়ে বাচ্চা হয়েছে আর কি ছাগলের। তো এখানে ছাগলকে বাচ্চাটি হচ্ছে হালকা পাতলা একটু ভুসি খাচ্ছে এবং ছাগল হচ্ছে সারাদিনে এই পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস মানে খেয়েছে। এখন এখন খাচ্ছে হচ্ছে গমের ভুসি এবং হচ্ছে খড় মিক্স করে দিয়েছি আমরা, এই দেখুন। আর ঘাসগুলো অপচয় হয়েছে, মানে আমাদের আসলে খাবারের পাত্র নাই, আমরা হচ্ছে এরকম গাবলাতেই দিয়ে থাকি খাবারগুলো। তো যার কারণে অনেক খাবার নষ্ট করছে। তো ওইভাবে কাঁচা ঘাস আসলে ছাগলটা হচ্ছে আমাদের বাচ্চা দেওয়ার পরে এখন পর্যন্ত ওইভাবে কোনো চিকিৎসা দেওয়া হয় না, যার কারণে খাবারের রুচি একটু কম। তো আমরা খুব দ্রুত ওরে চিকিৎসা দেব বা কৃমিনাশক করব, যেহেতু বাচ্চা দেওয়ার প্রায় 1.5 থেকে 2 মাসের মতো হয়ে যাচ্ছে। তো অবশ্য আমরা ওকে চিকিৎসা দিব। আর হচ্ছে এই যে দেখুন আমাদের গমের ভুসি আর কি, ছাগলের বাচ্চাটা মাঝে মাঝে অল্প অল্প খায় আর কি। তো এই যে ছাগলটি দেখুন কি সুন্দর করে গমের ভুসি মাখা খড় খাচ্ছে এবং কাঁচা ঘাসও পর্যাপ্ত সারাদিনে খায়। তো তারপরও শরীরের মানে ছাগলের শরীর ওইভাবে উন্নত হচ্ছে না, কারণ হচ্ছে বাচ্চা দেওয়ার 1.5 থেকে 2 মাসের মতো হচ্ছে। কৃমিনাশক এখনও করানো হয় না, যার কারণে ওর এখনও হিটও আসে নাই। তো যাই হোক, বাচ্চা দেবার দুই মাসের মধ্যেই কৃমিনাশক করানো যায়। তো আমরাও কৃমিনাশক করাবো আর কি, 2 মাস হয়ে গেছে। আর আমরা আসলে কাঁচা ঘাসের পাশাপাশি এভাবে খড় এবং হচ্ছে শুধু গমের ভুসিও মাঝে মাঝে দিই। তো যাই হোক, এটা অনেক সুন্দর করে খায় মাশাআল্লাহ। দেখুন আমরা হচ্ছে প্রায় গাবলার অর্ধেক দিয়েছিলাম, অনেকটাই খেয়ে ফেলছে। তো এটা পুরোটাই প্রায় শেষ করে দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।